আল্লাহর পয়গম্বরের দরবারে একটি মামলা এসেছে। মামলা করেছে একজন মুনাফিক মুসলমান। একজন মুনাফিক মুসলমান মামলা দায়ের করলেন একজন অমুসলমানের বিরুদ্ধে, যে ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গাটা নিয়ে আমাদের দুইজনের মধ্যে সীমানা বিরোধ চলছে দীর্ঘদিন। সে একজন অমুসলমান, আমি একজন মুসলমান, আমি নামাজ পড়ি, রোজা রাখি, জিহাদে যাই। আজকে এই মামলায় যদি আমি পরাজিত হই তাহলে পুরো মুসলমানের জন্য বিশাল একটা কলঙ্কের বিষয়। অতএব আপনার কাছে এসেছি, আপনি একটু ফয়সালা করে দেন। মুনাফিক মুসলমান কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে চায় না। সে চেয়েছিল একজন অমুসলমান কাফেরের কাছে গিয়ে সেটার ফয়সালা করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরামর্শ দিয়েছেন সেই অমুসলমানটি। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সে ঈমান আনেনি, কিন্তু তার একটা বিশ্বাস ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো উপর কী করে না, অন্যায় করেন না। তিনি যেটা করেন সেটা কি, এবং এ কারণেই তাকে আল আমিন আস-সাদিক উপাধি দিয়েছিল। ঈমান না আনলেও সেই সমস্ত মানুষরা তাদের সম্পদ, সোনা দানা, টাকা পয়সা সব জমা রাখতেন কার কাছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি প্রস্তাব দিয়েছেন, তোমাদের নবী মুহাম্মদের কাছে চলো, এটার ফয়সালা হোক। আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আল্লাহর পয়গম্বর সব কিছু শুনে, সব কিছু দেখে তিনি রায় দিয়েছিলেন কার পক্ষে? অমুসলমানের পক্ষে।